ঘন জঙ্গলের পাশে ছোট্ট এক গ্রাম। গ্রামের পাশ দিয়ে একদিন একটি পরিবার যাচ্ছিল। তাদের সঙ্গে ছিল 10 বছরের শিশু রিয়ান। রিয়ান খেলতে খেলতে জঙ্গলের ভেতর ঢুকে পথ হারিয়ে ফেলে। রাত নামতে শুরু করে, বৃষ্টি নামে, চারদিকে বন্য জন্তুর ডাক, ভয়ঙ্কর পরিস্থিতি। রিয়ান কাঁদতে কাঁদতে বসে পড়ে। ঠিক তখনই মাথার ওপর থেকে একটি আওয়াজ আসে, ভয় পেও না, আমি আছি গি। এটা ছিল একটি টিয়া পাখি, তৌফিক। তৌফিক রিয়ানকে আশ্বাস দিয়ে বলে, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব, কিন্তু সমস্যা হলো জঙ্গল ভরা সাপ, শেয়াল, বন্য কুকুর আর অন্ধকার। তবুও টিয়া হাল ছাড়ল না। সে আকাশে উড়ে রাস্তা খুঁজে বের করতে লাগল। হঠাৎ দূর থেকে নেকড়ের ডাক। কয়েকটি নেকড়ে শিশুটির দিকে এগিয়ে আসছে। রিয়ান ভয়ে কাঁপছে। তখন টিয়া সামনে এসে দাঁড়াল। ছোট্ট শরীর নিয়ে নেকড়েদের দিকে ঝাঁপিয়ে পড়ে ডানা ঝাপটাতে লাগল, চিৎকার করতে লাগল যাতে রিয়ান পালাতে পারে। রিয়ান দৌড়ে নিরাপদ জায়গায় পৌঁছে গেল, কিন্তু টিয়া নেকড়েরা তাকে ধরে ফেলে। পরদিন সকালে গ্রামবাসী রিয়ানকে খুঁজে পায়। সে বেঁচে আছে, কিন্তু কাছে মাটিতে পড়ে আছে আহত টিয়া তৌফিক। শেষ নিঃশ্বাস নিচ্ছে। রিয়ান কাঁদতে কাঁদতে তাকে বুকে নেয়। টিয়া শেষ কথা বলে, সবচেয়ে দামি জিনিস জীবন নয়, অন্যকে বাঁচানোর সাহস কি। তারপর তার চোখ বন্ধ হয়ে যায়। জঙ্গল নীরব হয়ে যায়। সেদিন প্রথমবার গ্রামের সবাই বুঝল, হিরো শুধু মানুষ হয় না, কখনো কখনো ডানা থাকলেও সে হিরো হয় গি।